21শে ফেব্রুয়ারি বললেই আমরা শহীদের নাম মনে করি, ফুল দিই, শ্রদ্ধা জানাই। কিন্তু আজ আমি যে গল্পটা বলবো সেটা কোনো মিছিলের গল্প নয়, এটা এক মায়ের গল্প, যিনি কোনো দিন জানেননি শেষ বিদায়টা শেষ বিদায় ছিল। ঢাকার সেই সকালটা খুব সাধারণ ছিল। রোদ উঠেছিল, পাখি ডেকেছিল, কিন্তু একটি বাড়িতে একজন মা বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন। তার ছেলেটা বলেছিল, মা একটু বেরোচ্ছি, ফিরে এসে ভাত খাবো। মা শুধু বলেছিলেন, দেরি করিস না বাবা। এই ছিল তাদের শেষ কথা। দুপুর গড়ালো, ছেলে ফেরেনি। পাড়া দিয়ে লোকজন দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, কেউ চুপ। মা কাউকে জিজ্ঞেস করেননি কিছু, তিনি শুধু চুপচাপ ছেলের থালা সাজিয়ে রেখেছিলেন। ভাত ঠান্ডা হয়ে গেল, কিন্তু থালাটা তিনি সরালেন না। বিকেলের দিকে এক অপরিচিত লোক এলো। লোকটা চোখ নামিয়ে বলল, আপনার ছেলেটা আজ আর ফিরবে না। মা প্রশ্ন করেননি কিভাবে, কেন। তিনি শুধু বলেছিলেন, ও কি খেয়েছিল? লোকটা মাথা নাড়ল। মা চুপচাপ থালাটা ঢাকা দিলেন। সেই রাত থেকে মা আর কাউকে বলেন না আমার ছেলে নেই। তিনি বলেন, আমার ছেলে 21শে ফেব্রুয়ারিতে আটকে আছে। প্রতি বছর এই দিনটায় তিনি ভোরে ওঠেন, একটা ছোট ফুল নেন আর দরজার সামনে রেখে দেন। বলেন, যদি ফিরিস পথ চিনে আসবি। গ্রামের কেউ জানে না, শহরের কেউ জানে না, কিন্তু ইতিহাস জানে 21শে ফেব্রুয়ারি শুধু শহীদদের নামের তালিকা নয়, এটা মায়েদের অসমাপ্ত অপেক্ষার দিন। 21শে ফেব্রুয়ারি শুধু ইতিহাসের তারিখ নয়, এই দিনটা অনেক মায়ের কাছে একটা থামা ঘড়ি, যার কাঁটা আর এগোয় না। যতদিন আমরা এই অপেক্ষাগুলো মনে রাখব, ততদিন ভাষার শহীদরা কখনো হারিয়ে যাবে না। 21শে ফেব্রুয়ারি বললেই আমরা শহীদের নাম মনে করি, ফুল দিই, শ্রদ্ধা জানাই। কিন্তু আজ আমি যে গল্পটা আপনাদের শোনালাম সেটা কোনো মিছিলের গল্প নয়, এটা এক মায়ের গল্প, যিনি কোনো দিন জানেননি শেষ বিদায়টা শেষ বিদায় ছিল। কেমন লাগলো আমার এই গল্প পাঠ? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে দেবেন। তাহলে এরকম ধরনের গল্প যখনই পোস্ট করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, গল্পে থাকবেন। আমি কুমকুম সরকার, আমার সাথে থাকবেন। নমস্কার।